হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো অনেক দিন হলো আমার খরগোশ ঘরের আপডেট দেওয়া হয় না, তো আজকে ভাবলাম খরগোশ ঘরের কিছু আপডেট দেই। তো একটু ব্যস্ত থাকার কারণে ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারছি না, এবং দেশের অবস্থা তো ভালো না তেমন একটা। তো যার কারণে আমাদের এদিকে প্রচুর মারামারি হচ্ছে, এবং মানে ঘরবাড়ি অনেকের ঘরবাড়ি ধরিয়ে দিচ্ছে। তো এইভাবেই যাচ্ছে দিনকাল। তো তার ভিতরেও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার খরগোশগুলোর কিছু আপডেট দেবো আজকে। তো আপনারা জানেন আমার এই খরগোশটা প্রেগনেন্ট। তো এটাকে আমি গত মাসের 15 তারিখে মিটিং করাইছিলাম, আর এটা তো বাচ্চা দিয়েছিল। একটা বাচ্চা ছিল, লাস্ট ভিডিও দেখাইছিলাম। সেই বাচ্চাটা দেখুন অনেক বড় হয়ে গেছে। তো এটা মোটামুটি এখন ঝুঁকিমুক্ত হয়ে গেছে। তো বাচ্চাটা যেহেতু বড় হয়ে গেছে এবং হালকা পাতলা ঘাস খাচ্ছে, এবং এখনো মায়ের দুধ কন্টিনিউ খাচ্ছে। তো আমি আমার এই খরগোশটাকে এখনো মেটিং করাইনি, যেহেতু একটা হলেও বাচ্চা আছে এবং বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, যার কারণে আর মেটিং করানো হয়নি। তো বাচ্চা দিয়েছে মোটামুটি 20-25 দিন হয়ে গেছে। তো বাচ্চারা দেখুন, বাচ্চারা সব সময় আমার এই সাদা খরগোশটার কাছে থাকে, মানে ওর মায়ের কাছে তেমন একটা থাকে না। তো সারাক্ষণ এর গায়ের উপরে, পিঠের উপরে উঠে বসে থাকে। তো এখনো দেখুন সাদাটা শুয়ে আছে, আর ওর উপরে গিয়ে শুয়ে পড়েছে বা বসে পড়েছে। তো আমার সাদা খরগোশটার বাচ্চা দেওয়ার ডেট চলে এসেছে। তো আজকে মাসের 12 তারিখ। তো খরগোশটা হয়তো বা 15 তারিখের আগে বা 15 তারিখে বাচ্চা দিয়ে দেবে ইনশাল্লাহ। তো প্রতিবার আমি কিন্তু এই নেস্টিং বক্সের ভিতরে বাচ্চা করে আমার খরগোশ, আপনারা জানেনই। তো গত কয়েক চালান বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই লাল খরগোশটা এবার বাচ্চা দিতেছিল এই নেস্টিং বক্সে। তো বক্সের ভিতরে পিঁপড়া গিয়ে বাচ্চাগুলো সব মেরে ফেলে। তো তাছাড়াও এখন বৃষ্টি হচ্ছে যেহেতু, তো এই বক্সটা একটু বৃষ্টির পানি ঢোকে। তো যেহেতু বাচ্চা ছোট থাকে, তো বৃষ্টির পানি বা পিঁপড়ে বা পোকামাকড়ে কামড়ালে অবশ্যই মারা যাবে। তো যার কারণে আমি প্রতিটা বক্সই বন্ধ করে দিয়েছি। তো এগুলো পার্মানেন্টভাবে বন্ধ করিনি। তো খরগোশটা যেহেতু বাচ্চা দেওয়ার ডেট চলে এসেছে, কখন না জানি বাচ্চা দিয়ে দেয়, যার কারণে বক্সগুলো আজকে ভালো করে পরিষ্কার করে, তো ময়লাগুলো সব ফেলে দিয়ে তো আমি বক্সগুলো বন্ধ করে দিয়েছি। তো 4টা বক্সের ভিতরে মানে যে ইট দেখতে পাচ্ছেন, ইট দিয়ে মানে অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছি। তো এখন বলতে পারেন খরগোশ বাচ্চা দেবে কোথায়? তো খরগোশ ঘরের ভিতরে তো বাচ্চা দিলে বাচ্চা বাঁচবে না। তো যার কারণে আমি খরগোশের বাচ্চা দেওয়ার জন্য এই যে ক্যারেটটা দেখতে পাচ্ছেন, তো এটা প্রস্তুত করে দিয়েছি। তো ক্যারেটের নিচে দেখতে পাচ্ছেন ছালার বস্তা দিয়ে দিয়েছি। তো এই যে হলো অবস্থা। তো ক্যারেটটা আমি ঘরের এই সামনে এই জায়গাটায় রাখছি জানলার কাছে, যাতে বাচ্চাগুলোর পর্যাপ্ত আলো বাতাস লাগে, এবং ফাঁকা নাকা জায়গায় থাকলে দেখা যাচ্ছে পোকামাকড়ে আক্রমণ কম করবে, এবং পিঁপড়া যদিও আসে তো আমি দেখতে পারবো। আর যখন খরগোশটা নেস্টিং করবে, তখন আমি ক্যারেটের নিচে দিয়ে বা এইসব জায়গা দিয়ে পিঁপড়ে মারাও কিছু মানে মেডিসিন আছে, তো পিঁপড়ে মারা ওষুধ দিয়ে দেব ক্যারেটের চারিপাশ দিয়ে। তাহলে পিঁপড়া বাচ্চাগুলো ক্ষতি করতে পারবে না। আর বাচ্চাগুলোর মোটামুটি 1 সপ্তাহ বয়স হয়ে গেলে তখন আর সমস্যা থাকে না। আর 10 দিনে চোখ ফোটে, আপনারা জানেনই। তো খরগোশের মোটামুটি 10 দিন কেটে গেলে তারপরে আর মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো দেখা যায় যে 10% মারা যাওয়ার সম্ভাবনা থাকে 10 দিন পর। তো 10 দিন সারভাইভ করা কিন্তু খুবই কষ্ট। তো এই 10 দিন যদি আপনারা সারভাইভ করতে পারেন, খরগোশের যত্ন করতে পারেন, তো ইনশাল্লাহ আপনার খরগোশের বাচ্চা একটা মারা যাবে না। তো আমার খরগোশ কখনোই বাইরে বাচ্চা দেয়নি, তো প্রতিবারই নেস্টিং বক্সে দিচ্ছে, এবং বক্সগুলো যেহেতু অন্ধকার, তো ওদের খুবই পছন্দ হয় বক্সগুলো। তো 4টা বক্সই খোলা থাকে, ওদের যেখানে ইচ্ছা সেখানে বাচ্চা দিয়ে দেয়। তো এবার না জানি কি করবে, তো বাইরে বাচ্চা দিবে কিনা। তো ও যখন নেস্টিং করবে আপনাদের একটা ভিডিও দেব,
আর আমি কিছু খড় দিয়ে দেবো এই ক্যারেটের ভিতরে, যাতে ও এর ভিতরে এসে বাচ্চা মানে দিতে পারে। আর ওর বাচ্চা দেওয়ার সময় যদি দেখি ও বাচ্চা মানে দিতে চাচ্ছে না এর ভিতরে, তখন আমি এই নেটের গাটা মানে কিছু দিয়ে আড়াল করে দেব, একটু অন্ধকার অন্ধকার পানা করে দেব, যাতে ও একটু মানে নিশ্চিন্তে বাচ্চা দিতে পারে। তো ওরা একটু অন্ধকারে আড়ালে আবডালে বাচ্চা দিতে বেশি পছন্দ করে, যার কারণে এই জায়গাটা একেবারে ফাঁকা, জানলা মানে সামনে একেবারে, যার কারণে ও বাচ্চা দিতে নাও ইচ্ছা করতে পারে। তো তখন আমি একটু আড়াল করে দেব। এখন আপাতত এখানে রেখে দিয়েছি যাতে ও এটার সাথে পরিচিত হতে পারে। আর আমার এই খরগোশটাকে আমি ইনশাল্লাহ 15 তারিখে মিটিং করাই দেব। ও 15 তারিখে বাচ্চা দিবে, একদিন 2 দিন কম বেশি হতে পারে। আর এর 15 তারিখে মিটিং করাবো। তো খরগোশটার পেটের ভিতরে বাচ্চা কিন্তু নড়াচড়া করছে, তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। তো ওই যে দেখুন আস্তে আস্তে বাচ্চাগুলো নড়াচড়া করছে এবং বাচ্চাগুলো একেবারে পেটের নিচে নেমে এসেছে। তো বাচ্চা হবার 3 থেকে 4 দিন আগে, কিছু কিছু খরগোশের 5 দিন আগে একদম নিচে নেমে যায় বাচ্চাগুলো। তো এই যে দেখুন নড়ছে। আর খরগোশটা কিন্তু গতকাল থেকে খাবার দাবার কম খাচ্ছে, তো সারাদিনই শুয়ে আছে কারণ ওর প্রচুর কষ্ট হচ্ছে। তো খাবার কিন্তু একটা ক্যারেটে আছে পর্যাপ্ত পরিমাণ, তারপরেও খাচ্ছে না, শুয়ে আছে। তো খরগোশ বাচ্চা হওয়ার আগে একটু খাওয়া দাওয়া কমিয়ে দেয়, তো এটা স্বাভাবিক। আর খরগোশ বাচ্চা দেওয়ার আগে একটু ক্যালসিয়াম ভিটামিন খাওয়ানো ভালো। তো আমি তেমন কিছু খাওয়াই না, কিন্তু খাওয়ানোটাই বেটার, তাহলে বাচ্চা হবার পর বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণ দুধ পায় এবং মারা যাওয়ার সম্ভাবনা থাকে না। তো আমার কালো বাচ্চাটা দেখুন সাদাটার উপরে কিভাবে শুয়ে আছে, ও সব সময় ওর উপরে গিয়ে শুয়ে থাকে। আর আমার সাদা খরগোশটাও খুবই ভালো, যার কারণে ও কিছুই বলে না। আর আমার খরগোশটার এবার মানে মোটামুটি 4-5টা বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। তো বাকিটা আল্লাহ ভরসা, কারণ ওর পেটটা অনেক বড় হয়েছে। তো অনেক বড় দেখুন, এত বড় পেট ওর কোনোবার হয়নি, মানে কোনোবার বলতে ও তো একবারই বাচ্চা দিয়েছে, সেইবার পেট এত বড় হয়নি। তো এবার কিন্তু দ্বিতীয়বার বাচ্চা দিবে, তো পেটটা অনেক বড় হয়েছে। তো সকলে দোয়া করবেন আমার খরগোশটার জন্য। আর খরগোশ যখন নেস্টিং করবে তো অবশ্যই আপনারা ভিডিও পাবেন, এবং কয়টা বাচ্চা দেয় তারও ভিডিও দেবো ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।